এক মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছিল জনজীবন। এরপর দু একদিন কিছুটা বৃষ্টির দেখা মিলে, তাতেও যেন স্বস্তি ফিরছিল না। অবশেষে শনিবার 11ই মে ভোরে আকাশ ভেঙে নেমে আসে ঝুম বৃষ্টি। আকাশ অন্ধকার করে ঘন কালো মেঘের সাথে টানা 1.5 ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। শুক্রবারের হালকা উষ্ণতা কাটিয়ে অনেকটা শীতল হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতে মে মাসের শুরু থেকে রাজধানী ঢাকাসহ দেশে যে স্বস্তি ফিরে এসেছিল তা হয়তো বেশি দিন স্থায়ী হচ্ছে না। কেননা আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি আবার আসতে যাচ্ছে অস্বস্তিকর গরম। আবহাওয়া অধিদপ্তর আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বলেছে, আগামী সোমবারের পর থেকেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা। 15 তারিখ থেকে বইতে শুরু হবে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, এপ্রিল মাসে যে তীব্রতা দেখা গেছে এতটা তীব্র হবে না মে মাসের তাপপ্রবাহ। মে মাসের 15-20 তারিখের মধ্যে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায়, সেটি হতে পারে মৃদু থেকে মাঝারি। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বজ্রঝড়ের তীব্রতা কমে গেলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ মৃদু তাপপ্রবাহই হবে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা আরও বলেছেন, 20 তারিখের পরে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত, সেই সাথে হতে পারে কালবৈশাখী ঝড়ও। জুনে বর্ষাকাল শুরুর আগ পর্যন্ত সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। ফাজবির তাজ, এটিএন বাংলা।